ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। এ সময় বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। নরেন্দ্র মোদী আরও বলেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড মোহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানান নরেন্দ্র মোদী। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেল ৫টার কিছু সময় পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে জিয়াউল আহসানের উপস্থিতিতে রিমান্ড শুনানি হয়। সেখানে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে শুক্রবার জিয়াউল আহসানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে পুলিশ। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। বৃহস্পতিবার ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে, তবে কবে নেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং চিকিৎসা করে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসতে পারেন। মির্জা ফখরুল আরও বলেন, ১৫ বছর ধরে চলা বিএনপির আন্দোলনে ছাত্র জনতা সাফল্য এনে দিলেও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সাফল্য আসবে। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। জনগণের অর্জন নষ্ট করতে আবার নতুন কোনো ফ্যাসিবাদ আসে কিনা সে শঙ্কা রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এখনও নানা চক্রান্ত অব্যাহত রয়েছে উল্লেখ করে বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টাও চলছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফ্রিকার পর ইউরোপ হয়ে এবার এশিয়াতেও শনাক্ত হল এমপক্স ভাইরাস। শুক্রবার পাকিস্তানে ৩ জনের দেহে অতি সংক্রামক এ ভাইরাস শনাক্ত হয়। এর আগে বৃহস্পতিবার ইউরোপের দেশ সুইডেনে এমপক্সে আক্রান্ত রোগীর সন্ধান মেলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স নিয়ে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করার একদিন পরই এসব ঘটনা ঘটল। পাকিস্তানে আক্রান্ত ব্যক্তিরা সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে সুইডেনের আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনো একটি অঞ্চলে ছিলেন যেখানে এমপক্সের অতি সংক্রামক ধরন ক্লেইড 1 ব্যাপকভাবে ছড়িয়েছে। বর্তমানে স্টকহোমে চিকিৎসা নিচ্ছেন তিনি চিকিৎসাধীন থাকায় দেশ জুড়ে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে সুইডেনের স্বাস্থ্য বিভাগ। পূর্ব ও মধ্য আফ্রিকায় অতিমাত্রায় ছড়িয়েছে এমপক্স। সরকার পতনের পর থেকে বিসিবি ভবনে ভক্ত সমর্থক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তা, সাবেক ক্রিকেটার ও সংগঠকদের ভিড়। সবার একটাই দাবি, পদত্যাগ করতে হবে বর্তমান কমিটির সবাইকে। নতুন সরকারের ক্রীড়া উপদেষ্টাও বার্তা দিয়েছেন আইসিসির নিয়ম মেনে সিদ্ধান্ত নেয়ার। তার সঙ্গে দেখা করেন 7 পরিচালক ও প্রধান নির্বাহী। করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কজন পরিচালক। সেখানে প্রভাবশালী এক পরিচালক নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান। পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করা নাজমুল হাসান ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে পারেন যে কোনো সময়।
পরিচালকদের মধ্যে একজন তখন দায়িত্ব নিতে পারেন, আর সেই দৌড়ে এগিয়ে আছেন সিনিয়র পরিচালক সাজ্জাদুল ববি। এক পরিচালকের দাবি, সভার কোরাম পূর্ণ হতে 9 জন পরিচালকের উপস্থিতি লাগবে। সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। গঠনতন্ত্রে থাকায় নির্বাচিত প্রত্যেকটা পরিচালকের পদত্যাগ অথবা বোর্ডে থেকে যাওয়ার নিয়ম আছে। 2012 সাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ 1 যুগ বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পাপন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।